মওলা তুমি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন বরকল ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বরকল সালামতিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। ধর্মীয় ও আধুনিক শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ মুজিবুদ্দৌলা। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য কন্যা শামীম আরা বেগম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন চন্দনাইশ উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য মাহবুবুল আলম চৌধুরী, অভিভাবক সদস্য মাওলানা শহীদুল্লাহ ও ফজলুল করিম বেলাল, অতিথি হিসেবে মাওলানা মোক্তার হোসাইন ইসলামাবাদী প্রমুখ। বক্তারা বলেন, আদর্শ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নত জীবন গড়ার প্রত্যয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হওয়ার আহ্বান জানান। মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মফিজুল্লাহ ও আমেনা খাতুনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআনের তিলাওয়াত ও নাতে রাসুলের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মন জোড়ানো বক্তব্য, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। পরিশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সোনা মিয়া চৌধুরী ও তার পরিবারবর্গের জন্য দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিভিন্ন বিভাগে সংস্কারে হাত দিয়েছেন। আমরা মনে করি আমরা স্বাধীনতার 53 বছরে দাঁড়িয়ে আমরা বিগত কয়েক দফা বাংলাদেশে নির্বাচনে ভোট দিতে পারি নাই। বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যারা এখানে বসে আছি অনেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে গণতন্ত্রের জন্য, বৈষম্যের জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা সেই পরাধীন 53 বছর ছিলাম। আমরা নির্বাচনে গিয়ে বিগত 3 দফে আমরা ভোট দিতে পারি নাই। এটা কি আমাদের স্বাধীনতা ছিল? আজকে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার করছেন আমরা তাদেরকে স্বাগতম জানাই। তবে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের উন্নয়নের প্রয়োজন রয়েছে সে ধরনের সংস্কার করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমাদের বিশ্বাস। কারণ গণতন্ত্র হচ্ছে ইসলামের একটি আমানত। এটাই নয় যে অনেকে হয়তো মনে করতে পারেন নির্বাচন সংক্রান্ত কথাগুলো বলার কারণটা কি? কারণ একজন মানুষ তার যদি মতামত ব্যক্ত করতে না পারে, তার মতামত ব্যক্ত করার ক্ষেত্রে ঐতিহ্যবাহী বরকল সালামতিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা সালানা জলসা প্লাস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। In the name of Almighty and Omnipresent Allah, most gracious, most merciful. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Good morning everyone. I am Mr. Jahan Asifa. On the occasion of 50th Salana Jalsha, Nate Mustafa sallallahu alaihi wasallam and applause students felicitation ceremony organized by traditionally established Barkal Salamatiya Sunia Senior Madrasa. I would like to thank to our honorable teachers, guests, students and others for giving me an opportunity to say something about In the name of Almighty and Omnipresent Allah, most gracious, most merciful. Assalamu alaikum everyone. I am Qazi Miftahul Jannat on the occasion of 15th Salana Jalsha Nate Mustafa sallallahu alaihi wasallam and Iblas students
celebration ceremony organized by celebration established Borkol Salamotia Sunia Senior Madrasa. I would like to thank to our honorable teachers, guests, students and others for giving me an opportunity to say something about my topic. Today my topic is the importance of madrasa education. ইসলাম ধর্মে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।